আলোচনা সভা ওনারা বারবার একটি কথাই বলেছে, কিভাবে উপজেলা তারেক পরিষদ সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে করা যায়, কিভাবে তেজি লোকদের দ্বারা কমিটি করা যায়, সেই লক্ষ্যে পরামর্শ দেওয়ার জন্য আজকের এই মিটিং এর আয়োজন করা হয়েছে। বন্ধুরা আমার, আমি প্রথমে বলতে চাই, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওই তারেক রহমানের নামে আজকের যে সংগঠন তারেক পরিষদ, সেই সংগঠনের কমিটি গঠন করা হবে। বন্ধুরা আমার, আপনারা টিভিতে ইউটিউবে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন এবং শুনেছেন, তারেক রহমান একটি কথাই বারবার বলেছে যে এই দুঃসময়ে, এই 17 বছরে যারা আওয়ামী লীগের নির্যাতন, গুম, মিথ্যা মামলা অপেক্ষা করে এই বিএনপিতে যারা দল করেছে দুঃসময়ে, তাদেরকে যারা সেই দুঃসময়ে রাজনৈতিক মিছিলের পিছনে কাটাইছিল, সেই নেতাটিকেও এই রাজনৈতিক দলের পরিচয় দেওয়া হবে। বন্ধুরা আমার, আমি আজকে যারা তারেক পরিষদের নেতৃবৃন্দ আছেন তাদের কাছে একটি কথায় মিলিতভাবে অনুরোধ রাখবো, এখানে যারা দুঃসময়ে এই দলের সাথে ছিল না, যারা দুঃসময়ে গাঁদা দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে লোকলা থেকে সরে চাকরি করেছে, ব্যবসা করেছে, যাতে রাজনৈতিকভাবে কোনো ভেদরে তারা না পড়ে, তার জন্য তারা কিন্তু দূরে গাঁদা দিয়ে রয়েছে। বন্ধুরা আমার, আজকে এই দেশ 5ই আগস্টে স্বাধীনতার পরে আজকে বিএনপির লোকের অভাব নাই। আজকে যারা আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, সকলের নজরে কিন্তু পড়েছে একটি জিনিস, সেটি হলো আজকে রাজনৈতিক দলে বিএনপির লোকের অভাব নাই। আজকে যদি আপনার সেই টেকিদের পরীক্ষিত কর্মী যারা তাদেরকে বাদ দিয়ে কমিটি করেন, তাহলে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড সুস্থকর এবং সঠিকভাবে চলবে না। যদি যারা আওয়ামী লীগের প্রদেষ্টা, যারা সুবিধাভোগী, তাদেরকে যদি কমিটি করেন, তাহলে আপনাদের কমিটি আজকে ধরে সুদিন, আজকের লোকের অভাব হবে না। যখন আমরা রাজনৈতিকভাবে দুর্দিনে পড়বো, তখন কিন্তু যদি আজকে পরীক্ষিত নেতা কর্মীদেরকে দিয়ে কমিটি না করেন, তখন কিন্তু তাদেরকে ভাবেন না। বন্ধুরা আমার, এটা হল আমাদের পরামর্শ। আমি একটি কথা বিশ্বাস করি, আগামী দিনে রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান, আজকে যার নামে সংগঠন তারেক পরিষদ, উনি সুদূর লন্ডন থেকে বসে উনার বিজ্ঞ নেতৃত্বে উনি ভার্চুয়ালের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি সারা বাংলাদেশের বিএনপিকে কিন্তু সুসংগঠিত করেছে। আজকে উনি যে কথাটি বলেছিলেন, আমার বিএনপির যে সকল নেতৃবৃন্দ মিছিলের পিছনে কাটে যে নেতা, তাদেরকে রাজনৈতিক পরিচয় হবে। আপনারা দেখবেন দলের দুর্দিনে এই নকশাতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে, ঢাকাতে বিভিন্ন সমাবেশ হয়েছে, ময়মনসিংহে বিভিন্ন সমাবেশ হয়েছে, শেরপুরে বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে। আমরা নকশা থেকে সুশৃঙ্খলভাবে যুবদলের নেতৃত্বে, তারেক পরিষদের নেতৃত্বে, ছাত্র দলের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে আমরা কিন্তু সে সকল থেকে নেতা কর্মীরা সকল প্রোগ্রামে কর্মকাণ্ডে আমরা কিন্তু উপস্থিত হয়েছিলাম। আপনারা সেদিন লক্ষ্য করে দেখবেন সেই কর্মকাণ্ডে কারা কারা গিয়েছিল, তাদেরকে স্মরণ করে তাদেরকে কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করবেন। এটা হল আমাদের পরামর্শ। আর 2 মিনিট কথা বলে আমার বক্তব্য শেষ করবো। বক্তব্য চাই, আপনারা জানেন দীর্ঘ 17 বছর যাবৎ আমরা কিন্তু রাজনৈতিক ভাবে এরকম খোলা মঞ্চে কথা বলার সুযোগ পাইনি। বন্ধুরা আমার, গত 5ই আগস্টের পরে এই বাংলাদেশে বিএনপি ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের চূড়ান্ত রূপ আমরা পেয়েছি সেই 5ই আগস্টের পরে। বন্ধুরা আমার, আজকে শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা খারাপ কাজ করছে বিধায় আজকে কিন্তু দেশ থেকে পালিয়ে বিদেশ যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, আজকে আওয়ামী লীগের মন্ত্রীরা দেখেন অবৈধ টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে, এই যে আওয়ামী লীগের এক মন্ত্রী, এই যে ভূমিমন্ত্রী, ওনার 3 দেশে 600 পৃষ্ঠা বাড়ি করছেন। আজকে বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কেন? আজকে বাংলাদেশের কৃষকের, সাধারণ মানুষের টাকা লুট করে তারা বিদেশে একজন মন্ত্রী কোটি কোটি টাকা সুইচ টাকা নিয়ে জমাইছে। আজকে এই জন্য
এই বাংলাদেশের অর্থনৈতিক সংকট, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে বাংলাদেশের মানুষ বাজারে গেলে দিশেহারা। আজকে এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমাদের আগামী রাজনীতির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লকডাউন নামতে যাকে ধানের শীষের মনোনয়ন হাতে উঠিয়ে দিবেন। আমরা নকলা যুব দল, ছাত্র দল, তারেক পরিষদের নেতৃবৃন্দ, জিয়া মঞ্চের নেতৃবৃন্দ সকলেই ঐক্যবদ্ধ হয়ে সেই প্রার্থীর পক্ষে আমরা কাজ করব এবং তাকে কিভাবে বিজয়ী করা যায় সেই লক্ষ্যে কাজ করে তাকে মহান জাতীয় সংসদে পাঠিয়ে লকলার গরিব মেহনতি মানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দেব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আগে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।